জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংসদে ও রাজপথে একসঙ্গে বিরোধী দলের আন্দোলন চলবে। শুক্রবার 24 এপ্রিল বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে গণসমাবেশে তিনি মন্তব্য করেন। বিরোধী দলের নেতা বলেন, এ রায় যদি না মানেন, মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এ রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন আমরা কোনো ধরনের বিশ্রাম নেব না। আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে। তিনি বলেন, আমাদের এবি পার্টির চেয়ারম্যান বলেছেন, ৭১ সালে জনগণকে রায়কে অমান্য করার কারণে একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। যারা রায় অস্বীকার করেছিল তাদের পরিণতি ভালো হয়নি। এবারও যারা রায় অস্বীকার করেছে তারা নিজেদের মুক্তিযুদ্ধের অবিসংবাদিত অংশ মনে করে। আমরা বলি, সেই মুক্তিযুদ্ধকে সম্মান করে আপনারা রায়কে মেনে নিন। এই রায় মেনে নিলে মঞ্চ ইশারা করে আমরা এই স্টেজেই দাঁড়িয়ে আর এই দাবিতে বক্তব্য দেব না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কথার সূত্র ধরে জামায়াত আমির বলেন, তিনি বলেছেন, রাজপথ আর সংসদ প্রয়োজন একাকার হয়ে যাবে। রাজপথ আর সংসদ যেদিন একাকার হয়ে যাবে সেদিন বালুর বাঁধ দিয়ে সমুদ্রের জোয়ার থামাতে পারবেন না। বিএনপির সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলে, ফেসিবাদীরা বিভিন্ন নেগেটিভ করে জাতিকে বিভক্ত করেছিল। আর আপনার নির্বাচনের আগে বলেছিলেন, নির্বাচন জিতলে সবাইকে নির্দেশ চালাবেন। এখন আপনারা কি করছেন? এক দলকে পাঠাইয়া দিছেন পাকিস্তানে, আরেক দলকে পাঠাইয়া দিছেন পেরুসারে, আরেক দলকে পাঠাইয়া দিছেন আরও কোন দেশে, আর এই দেশের জমিদারির দখল নিতে চাচ্ছেন। শফিকুর রহমান বলেন, মনে রাখবেন, জুলাইয়ের দুটি স্লোগান ছিল বড় শক্তিশালী। একটি ছিল উই ওয়ান্ট জাস্টিস, আরেকটা ছিল দেশটা কারো বাপের নয়, এই দেশ বাংলাদেশের জনগণের। আধিপত্যবাদের দূষরদের তাড়াতে গিয়ে শত শত আলেম বুকে গুলি নিয়ে মানুষকে এদেশের জীবন এনে দিয়েছেন। আমরা সেই আলেম ওলামাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সভাপতির বক্তব্যে মামুনুল হক গণভোটের রায় বাস্তবায়ন ও চলমান বিভিন্ন সংকট নিরসনের দাবিতে ঢাকায় গণমিছিল সহ 3 মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে মে, জুন ও জুলাই মাসে জেলায় জেলায় নাগরিক সমাবেশ এবং 5 আগস্ট ঢাকায় গণমিছিল। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।